খুবই বৃষ্টি পড়ছে আমাদের গ্যারেজের সামনে, আস্তে আস্তে আমরা অলমোস্ট ভিজে গেছি। এবার আমাদের মধ্যে মারপিট হবে যে কে গিয়ে গ্যারেজের চাবিটা খুলবে। তুমি খুলবে, যে খুলবে সেই ভিজবে, কোনো চান্সই নেই খোলার। Hey guys, welcome back to another vlog of the channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাব আমার লার্নার লাইসেন্সের এক্সাম দিতে। হ্যাঁ, লার্নার লাইসেন্সের 1 মাস হওয়ার পরই আমি আমার অ্যাকচুয়াল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমার বরের তো বাইকের লাইসেন্স ছিল বলে ওর এভাবেই হয়ে গেছে, বাট আমার ওভাবে হবে না। অ্যান্ড আমার আধার কার্ডেও আই থিঙ্ক কিছু একটা সমস্যা আছে, যার জন্য বাড়িতে ওরকম অনলাইনে এক্সাম দেওয়া যাবে না, তোমাকে গিয়ে এক্সাম দিতে হবে আনফর্চুনেটলি। আজকে হচ্ছে 19th of July, আমাকে বারাসাতে গিয়ে এক্সাম দিতে হবে, আর যেতে হবে আমাকে 1টায়। এখন বাজে 11:18। এবার আমার বর বলেছে আমাকে গাড়ি করে দিয়ে আসবে, তো সেটা যদি করে আমার মোটামুটি 12:30 কি 12:15 নাগাদ বেরোলেই হয়ে যাবে। তো এখন সব কাগজপত্রগুলো রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, পড়াশোনার ব্যাপারটা আমি মোটামুটি তো ড্রাইভিং আমি জানি, আমি কোনোদিনও বড় রাস্তায় গাড়ি চালিয়েছি, বাট কোথা থেকে কোথাও যাইনি। যেমন আমার বাড়ি থেকে এই বাড়ি, বা এই বাড়ি থেকে ধরো কোথাও ঘুরতে গেলাম, ওরকম কখনো চালাইনি, বাট ছোটখাটো আমি ড্রাইভিং করেছি, মোটামুটি একটা আইডিয়া আছে। আর প্রচুর বরের গাড়ির পাশে বসে বসে ওর সাথে গল্প করে, ওর সাথে জেনে অনেক কিছু শিখেছি, আর সেইগুলো একটু আছে। আর আমি আরটিও যে এক্সাম অ্যাপটা আছে ওটা থেকেও কালকে থেকে একটু পড়াশোনা শুরু করেছি, এক্সামও দিয়েছি ওখানে। মোটামুটি একটু কনফিডেন্ট, বাট কিছু বলা যায় না কি হবে, কারণ আমি প্রথমবার দিতে যাচ্ছি। আর ওখানে গিয়ে 10টা MCQ এক্সাম দেবে, তার মধ্যে হয়তো 6টা ঠিক করতে হবে। জানি না পারবো কি পারবো না, মিক্সড ফিলিংস আসছে। সো লেটস গো, ফার্স্টে কাগজগুলো গুছিয়ে নিই। দেখো, আধার কার্ড তো মোটামুটি সব জায়গাতেই লাগে, যেটা আমি নিয়ে নিয়েছি। আধার কার্ডের সাথে সাথে প্যান কার্ড, ভোটার কার্ড, ওই 3টে জিনিস নিয়ে নিয়েছি। আর আমি একটু এক্সট্রা পাকামো মেরে ভাবছি কটা কি বলে ওটাকে, জেরক্সও নিয়ে যায়, কারণ যদি লেগে যায় আর এই বৃষ্টির মধ্যে আমি কোথায় জেরক্স করতে ছুটবো। তো এখন আমি জেরক্সের এই কাগজপত্র থেকে খুঁজছি আমার কোনো জেরক্স আছে কিনা। আর শুধু প্যান কার্ডের জেরক্সই আছে, আর অন্য কোনো জেরক্স নেই। তো হয়তো আমাকে জেরক্স করাতে হতে পারে। আমাকে না কতগুলো ফাইলস কিনতে হবে। দেখতে পাচ্ছ আমার এই ব্যাগপত্রগুলোর অবস্থা। এই বাড়ি থেকে এই বাড়ি যখন শিফট করেছিলাম, ওই বাড়ি থেকে এভাবেই নিয়ে চলে এসেছি, কিচ্ছু ঠিক করা হয়নি। তো কতগুলো ফাইলস কিনবো, দেখি কলেজ স্ট্রিটে যাওয়ার ইচ্ছা আছে। আমি আবার অ্যাকচুয়ালি শ্যাম্পু করেছি, ভেবেছিলাম যে শুকিয়ে যাবে, বাট এতটা হিউমিড ওয়েদার আমার মনে হয় না শুকাবে। তো রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। মোটামুটি স্কিন কেয়ার করাই ছিল, জাস্ট একটু সানস্ক্রিন মেখে নেবো। আর একটু এই সানস্ক্রিন না প্রচণ্ড স্লিপারি, যে সি, এটা আমি আর ইউজ করবো না। মুখটাকে একটুখানি না ঘাম ঘামও করে দেয়। তো এটার থেকে ওই ডার্মাকোর যে সানস্ক্রিনটা আছে ওটা বেটার, ওটা আমি একটা অর্ডার করেও দিয়েছি নাইকা পিঙ্ক সেলে, হট পিঙ্ক সেলে। খুবই বৃষ্টি পড়ছে আমাদের গ্যারেজের সামনে, আস্তে আস্তে আমরা অলমোস্ট ভিজে গেছি। এবার আমাদের মধ্যে মারপিট হবে যে কে গিয়ে গ্যারেজের চাবিটা খুলবে। তুমি খুলবে, যে খুলবে সেই ভিজবে, কোনো চান্সই নেই খোলার। আমি পারবো না খুলতে। ছাতা ধরে দাঁড়াচ্ছি, পুরো ভিজে গেছি। এত জোরে বৃষ্টি পড়ছে, জাস্ট আওয়াজটা একবার শোনো। এমন দিনে আমার এক্সাম পড়েছে যে আকাশে শুধু মেঘই মেঘ, মানে এক পশলা তো ভিজে গেছি বৃষ্টিতে, আরেকবার ভেজা বাকি আছে। এত মেঘ আকাশে, আর যেখানে নাকি আমরা যাচ্ছি এক্সামটা দিতে যাওয়াটা প্রচণ্ড কাদা কাদা, বলো আমার ভেবেই কেমন একটা লাগছে। তো যাই হোক, গাড়িতে বসে বরের এই ফোনটা নিয়ে লাস্ট যতটা এক্সাম পারি আর কি দিয়ে নিই। মোটামুটি যে কটা এক্সাম দিয়েছি পাস করেছি, বাট এগুলো দেখে আমার এক্সপেকটেশন বাড়িয়ে লাভ নেই, হয়তো ওখানে গিয়ে অন্যরকম কোয়েশ্চেনও আসতে পারে। তো টেনশনেই আছি, কারণ এটা যদি না হয় আবার কোনোদিন আসতে হবে, আবার সেই ফাইন দিতে হবে, এটা বিতিকিচ্ছিরই ব্যাপার। বারাসাত আরটিও অফিসের সামনে এসে এতক্ষণ আমরা ঘুরলাম। আমি যেখান থেকে আর কি ড্রাইভিং লাইসেন্স করাচ্ছি ওদেরকে অনেকবার ফোনও করেছি। লাস্টে গিয়ে অনেকটা দূরে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়েছি, ওখানে গাড়িটা পার্ক করে এখন হেঁটে অনেকটা যেতে হবে অফিসে। আর অলরেডি টাইম পেরিয়ে গেছে, আমাদের 1:30টায় টাইম, এখন অলরেডি 1:35 মতো বাজতে যায়। যেখানে ঢুকেছিলাম আরটিও এক্সামের যে সেন্টারটা আছে ওটার ভেতরে প্রচুর ভিড়, বিভিন্ন উইন্ডোজে প্রচুর লাইন। আমাকে একটা কাগজ দিল আর উইন্ডোজ 2তে গিয়ে দাঁড়াতে বললাম, আর প্রচুর ভিড় ভেতরে।
এক্সাম ডান, আর পাশও করে গেছি। আনএক্সপেক্টেড না, অনেকবার পরীক্ষা দিয়েছিলাম ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িতে আসার সময়। কালকে রাতে 2টো থেকে পড়া শুরু করেছি, 8 আউট অফ 10 পেয়েছি। আর আমাদের ফোনের চার্জ এতটা খারাপ ছিল, দুজনেরই চার্জ শেষ হয়ে গেছে ফোনের, তো আমার অন্য একজনের ফোন দিয়ে এক্সামটা দিতে হলো। লাস্টে গিয়ে এটাই হয়, দুটো ফোন সব ওয়েল ইকুইপড হয়ে এসেও এই অবস্থা। সে যাই হোক, ভাল লাগছে, একটু হালকা লাগছে। এবার মেন যে এক্সামটা, ওটা হবে 1 মাস পর, ওটা নিয়ে টেনশন। এখন করবো না, ওটা যখন এক্সাম হবে তার আগের দিন থেকে করব। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, চলো। হাই, সো দিস ইজ দ্য নেক্সট ডে। মানে আমি কাল দিয়েছিলাম আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সামটা। আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করছি। আর সেটা হচ্ছে আমি কি করে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিলাম, কি করে সব হলো। কারণ তোমরা আমাকে পাসপোর্টের ব্যাপারেও জানতে চেয়েছিলে, যেটা আমি ব্লগে বলিনি। আর সেটা নিয়ে আমাকে একটা এখন সেপারেট ভিডিও করবো আমি। তো স্টে টিউন ফর দ্যাট, যে আমাকে রিকোয়েস্ট করেছিলে। বাট আজকে আমি বলে দিই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে। ফার্স্ট অফ অল, তো আমি যেখান থেকে ড্রাইভিং শিখেছি, যেই মোটর ট্রেনিং সেন্টারটা থেকে, সেটা হলদিরামের কাছে। তোমরা যদি নাম জানতে চাও আমি কমেন্টে দিয়ে দেবো। মানে তোমরা যদি যারা যারা আস্ক করবে আমি তাদেরকে রিপ্লাই করব। আমি নামটা এখন বলছি না। সো তাদের সাথেই আমার ডিরেক্ট কন্ট্যাক্ট হয়েছিল, তারাই আমাকে সব করে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, তারা আমাকে সব করে দিয়েছে, মানে এক্সাম আমাকে দুটোতেই দিতে হবে। এলেও আমাকে এক্সাম দিতে হয়েছে, মেন লাইসেন্সের জন্য আমাকে এক্সাম দিতে হবে। ওরা জাস্ট কোঅর্ডিনেটটা করে দিয়েছে যে এই দিন তোমার ডেট পড়েছে, এই দিন আসো। সমস্ত ডিটেলস, ফর্ম ফিল আপ ওরা সব করে দিয়েছিল। ওরা আমার থেকে চার্জ করেছিল অলমোস্ট 5000 রুপিস, মানে শেখা নিয়ে আর ড্রাইভিং লাইসেন্স সব শুদ্ধ। আর তোমরা যদি শুধু ড্রাইভিং লাইসেন্স বানাতে চাও তাহলে ওটা 3000 রুপিস পড়বে, মানে ওদের কাছে। এবার আমি জানি না, ডিফারেন্ট স্কুলে হয়তো ডিফারেন্ট টাকা চাইবে, মানে সেন্টারে। বাট ওদের কাছে সেটাই ছিল। তো তারপরে ওরা আমাকে একদিন ফোন করলো। ফার্স্ট অফ অল তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে তুমি এল দিতে চাও কি চাও না। আমি ততদিন এল দিচ্ছিলাম না, কারণ আমি ভাবছিলাম যে কি দরকার, কারণ আমি এখনো পুরো ঠিকঠাক শিখিনি। তো শিখিনি, লাইসেন্স নিয়ে আর কি করব। আমার থেকে আমার বড়ের লাইসেন্সটা বেশি দরকার ছিল। বাট তারপর ভাবলাম যে না, শিখে নি, এই টাইমটা যখন ফ্রি আছে, গরমটাও একটু কম পড়েছে, ট্রাভেল করতে পারবো, একটু বর্ষা হচ্ছে, তো তার জন্য আমি ভাবলাম অ্যাপ্লাই করেই দিই। তো আমি আমার বরের দুজনেরই অ্যাপ্লাই করে দিয়েছি। আগের বার যখন আমার বর এক্সাম দিতে গেছিল, ছোট একটা মিস্টেকের জন্য হয়নি। ওর মিস্টেকটা আমি বলে দিই কি হয়েছে। ও অলওয়েজ প্র্যাকটিস করেছে আমাদের যে অল্টো গাড়িটা আছে ওটাতে, বাট ওখানে যে গাড়িটা দিয়েছিল ওটা হচ্ছে একটা নর্মাল যে ডাবল ক্লাচ অ্যান্ড ডাবল ব্রেকের যে লার্নিং গাড়িগুলো হয় সেটাতে দিয়েছিল। ওটা তো ওই জন্য, জাস্ট ওই জন্য পারেনি, কারণ আগে ওটা তো কোনোদিন প্র্যাকটিস করেনি। আদারওয়াইজ হি ইজ আ ভেরি গুড ড্রাইভার, আই মাস্ট সে। সো আমি তারপর ভাবলাম যে দিয়ে দিই এলটা আমার। তো দিয়ে দিয়েছে আমাকে 19th ডেট দিয়েছিল, বলেছিল ওই ডেটে না আসলে পরে কিন্তু তোমার 300 টাকা ফাইন যাবে। আর ফাইনের জন্য না, আমি জাস্ট ডেটটাকে আবার চেঞ্জ করতে চাইনি, আরেকদিন যেতে হবে। তো সেই দিনই আমি চলে গেছি। তো ফার্স্টে আমাকে ওখানে গিয়ে ওরাই ফর্ম ফিল আপ করে দিল। আমাকে ফার্স্টে ভেরিফিকেশনস হলো, হ্যাঁ সব ডকুমেন্টস ভেরিফিকেশনস হলো, দেন আমার ছবি তোলা হলো। তারপর একটা বললো যে লিঙ্ক চলে আসবে আমার ফোনে, ওটা আইফোনে হবে না, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওই এক্সামটা আমি দিলাম। 10টার মধ্যে 6টা কারেক্ট করতে হবে। আর কিভাবে পড়াশোনা করবে, আরটিওর এক্সামের একটা অ্যাপ আছে, ওটা থেকে জাস্ট আমি আগের দিন রাত 2টো থেকে পড়াশোনা শুরু করেছি। তারপরের দিন 2টো নাগাদ আমার এক্সাম ছিল। তো মাঝখানে যে ক্যাপটা পেয়েছি ওটাতে আমি জাস্ট এক্সামের পর এক্সাম দিয়ে গেছি। অ্যান্ড ইট ইজ প্রিটি ইজি, মানে জেনারেল নলেজ ড্রাইভিং নিয়ে, যেগুলো আই থিঙ্ক সবাই পারবে। আমার তো বেশ ইজি লেগেছে। তো ওটার মধ্যে জাস্ট 10টার মধ্যে তোমাকে 6টা ঠিক করতে হবে, আমি 8টা ঠিক করেছিলাম, আর পাস করে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে তোমার কাছে কি করে আসবে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটা, পুরো ফর্মটা, যে ড্রাইভিং লাইসেন্স তুমি পেয়ে গেছো, এল তুমি পেয়ে গেছো, তো ওটা একটা লিঙ্ক আসবে, ওটা থেকে তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এতটা অবধি ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, এই এলটা পাওয়ার 1 মাস পরে, এক্স্যাক্ট 1 মাস পরে গিয়ে তুমি বড় লাইসেন্স, এক্স্যাক্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর 6 মাসের মধ্যে যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমার এলটাও ল্যাপস হয়ে যাবে, আবার করে তোমার এল এর পরীক্ষা দিতে হবে। তো আমি 1 মাস পরেই ভাবছি আমার বড় লাইসেন্সের এক্সামটাও দিয়ে দেবো। আর এটাই হচ্ছে কি মোটামুটি ব্যাপার। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো জানার জন্য, তাই আমি জানিয়ে দিলাম। এল এর ব্যাপারে সব বলে দিয়েছি। আশা করি তোমাদের যা ইনফরমেশন জানার ছিল আমার এই ভিডিওটা থেকে তোমরা পেয়ে গেছো। বাট এখন ব্যাপারটা হচ্ছে, আমার হাতে কাঁচি, আমি একটা জিনিস আনবক্স করব। আমি নাইকা হটপিঙ্ক সেলে অনেক কিছু অর্ডার করে দিয়েছি, হ্যাঁ, আর বরের কাছে সেটার জন্য বকাও খেয়েছে আবার শপিং করে। তো যাই হোক, কি অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম আজকেই চলে এসছে যখন তোমাদেরকে দেখিয়ে দিই। ইটস নট আ হল ভিডিও, বাট তোমাদেরকে জাস্ট ব্লগটা করছিলাম বলে ভাবলাম দেখিয়ে দিই। তো এত বড় একটা বক্স এসছে, আর আরেকটা বক্স আসবে সেটা ছোট। ওটা তো আই থিঙ্ক একটা প্রোডাক্ট থাকবে, জানি না ওটা আবার কেন আলাদা করে আসছে, এটার সাথেই দিয়ে দিতে পারতো।
তো চলো একসাথে খুলি এটাকে ফার্স্টে। আমি কি অর্ডার করেছিলাম মনে আছে, বাই দ্য ওয়ে দেখছি যে এখন খুবই তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিল। এখন আমি ভিডিওটা শুট করছি, টুডে ইজ 20th of July। 20th of July তে মিশো, অ্যামাজন, নাইকা সব জায়গায় সেল চলছে, তো হাউ ক্যান আই মিস দিস। তো ফার্স্টে শুরু করি ছোটুটা দিয়ে, জানি না কি আছে। ওকে, এটা একটা নেল পলিশ। এটার কালারটা আমি বলে দিই, শেডটা নাইকার নেল অ্যানামেল, এটা হচ্ছে কি মিঙ্ক মাফিন। এটার আমি প্রাইসটা, মানে আমি কত প্রাইসে পেয়েছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা আমি আমার মার জন্য কিনেছি, কারণ আমার একটা এক্স্যাক্ট এরকম নেল পলিশ আছে, আর যেটা মা আর বোন দুজনেই খুবই পছন্দ করে। তো আমি একটা ওদের দিয়ে দেবো, ওরা দুজন মিলে ইউজ করে নেবে। আর নেক্সট হচ্ছে আমি নিজের জন্য কিনেছি একটা 2% স্যালিসিলিক অ্যাসিড ক্লে ফেস মাস্ক ডার্মাকোর, যেটা আমার খুব স্যুট করে। শেষ হয়ে গেছিল, আমি জাস্ট এই সেলের জন্য ওয়েট করছিলাম, তো সেলটা পেয়েছি, কিনে নিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কোনো নতুন জিনিস এরকম ট্রাই করিনি, হ্যাঁ, কারণ আমার এখন যে এজ দাঁড়িয়েছে, আমি আমার আর্লি টোয়েন্টিজে, আর আমি যখন টিনেজার্স ছিলাম তখন আমি প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করেছি, ডিফারেন্ট ব্র্যান্ডের, হ্যাঁ কোনো ব্র্যান্ড ইউজ করিনি। বাট এখন আমি একটা জিনিসেই ফোকাস করি, মানে যেগুলো আমার স্যুট করে আমি সেগুলো রিস্টক করতে থাকি। মিনিমাম 5টা 10টা তো আমার ইউজ করা হয়েই গেছে। এই জিনিসটার সাথে ফ্রি দিয়েছি ডার্মাকোর সাথে, নাইসিনামাইড ফেস সিরাম 10% ডার্মাকোর। আমি প্লামেটটা ইউজ করি, বাট আমি চুজ করতে পারতাম, তো আমার প্লামেটটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি এটা চুজ করেছিলাম। আরেকটা জিনিসও আই থিঙ্ক ফ্রি দিয়েছে, বিকজ আমি দুটো জিনিস কিনেছি ডার্মাকোর থেকে। হ্যাঁ, আরেকটা জিনিস ফ্রি দিয়েছে, 1% হাইলোরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল, এটাও ফ্রি দিয়েছে, যেটা হচ্ছে SPF 50 PA+++। এই দুটো ফ্রি। নেক্সট কিনেছি সিম্পলের সুদিং ফেশিয়াল টোনার, সিম্পল আর প্লাম, এই দুটো ব্র্যান্ডের প্রোডাক্ট আই লাভ দেম। তার জন্য এটা কিনে নিয়েছি। আমি সিম্পল আর প্লাম চোখ বুঝে বিশ্বাস করি, আমি ওদের সব কটা প্রোডাক্ট, 80% প্রোডাক্ট আমার মোটামুটি স্যুট করে। প্লামের অত কিছু স্যুট করে না, বাট সিম্পল খুব কম প্রোডাক্ট বানায়, একটু মিড রেঞ্জের মধ্যে, খুব ইনএক্সপেন্সিভ না হিমালয়ের মতো, বাট খুব স্যুট করে আমাকে, তার জন্য আমি এটা কিনেছি। আগে আমি প্লামের ইউজ করতাম, বাট এবার থেকে মনে হচ্ছে আমি এটা ইউজ করবো, এটা বেটার হবে। আর নেক্সট হচ্ছে আরেকটা নেল পলিশ, এটা আমি কিনেছি নিজের জন্য, এটা হচ্ছে গিয়ে ডেলিকেট ডেজি। এটা হচ্ছে, এটা শেডটা আমার এরকম অলমোস্ট সিমিলার কালারের একটা আছে, বাট ওটা আমার এতটা ফেভারিট, তো ওটারই আরেকটা ডিফারেন্ট শেডের আমি কিনে নিয়েছি। আরেকটা নেল পলিশ আছে, আমার একটা রেড কালারের নেল পলিশ লাগতো, আমার যে আগে বিয়ের সময় রেডটা কিনেছিলাম ওটা আর কি শুকিয়ে গেছে, ওটা মিনি সোট ছিল, তার জন্য আরেকটা কিনেছি। এটা হচ্ছে রুবি মি, এগুলো সবই 100-এর নিচে ছিল অফারে, তার জন্য আমি 3টে কিনে নিয়েছি। নেক্সট হচ্ছে এটা হচ্ছে গিয়ে প্লামার কোকোনাট অয়েল ফর্মুলা উইথ ভাইটামিন ই, কোকোনাট অয়েল ডিপ কন্ডিশনিং প্রোটিন প্যাক। তো এই যে প্রোটিন প্যাক গুলো হয়, এগুলো আমি আগে পুরো হেয়ার কন্ডিশনার হিসেবে ইউজ করতাম। তারপর আমি লাভ প্ল্যানেট অ্যান্ড বিউটির যে হেয়ার মাস্ক হয় ওটা ইউজ করা শুরু করেছি। আমি কি তাড়াতাড়ি বলছি, এক্সকিউজ মি। তো তার জন্য আমি আর এটা কিনতাম না। ফার্স্ট অফ অল তো এটা একটু মেসি, কারণ এটা প্যাকেজিং এ আসে, কোনো টাব না বা কোনো টিউব না। আর সেকেন্ড, এটা একটু দামি ওই রেগুলার ইউজেজের জন্য। তো এটা আমি জাস্ট একটা হেয়ার প্যাক হিসেবে ইউজ করবো বলে কিনেছি, কারণ বর্ষা চলে এসছে আর আমার হেয়ার ফল হওয়া স্টার্ট হয়ে গেছে। নেক্সট হলো, ওকে, এই দুটো, হ্যাঁ, এইটা আমি কিনেছি লাভ প্ল্যানেট অ্যান্ড বিউটির একটা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু। এইটার যে একটা ফ্রিজ কন্ট্রোল শ্যাম্পু আছে, ওটা আমি মিনিমাম 6 থেকে 7টা বোতল শেষ করে ফেলেছি, আর আমি আমার হাজব্যান্ড মিলে। বাট আমার যেহেতু অ্যাগেন হেয়ার ফল হচ্ছে, তার জন্য আমি হেয়ার ফল স্পেসিফিক্যালি কিনেছি, হেয়ার ফলের জন্য। এটা হচ্ছে 1% হাইলোরনিক অ্যাসিড অ্যাকোয়া জেল। আমি জাস্ট এই ব্লগটার আগেই বলছিলাম যে ওই যে ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা আমি ইউজ করি, ওটা অতটা আমার ভালো লাগে না, তার জন্য আমি এইটা কিনেছি। ওটা অতটা ভালো লাগে না, কারণ মুখটাকে না খুব চিপচিপে করে দেয়, খুব ঘাম হয়, যেটা আর কি আমরা সানস্ক্রিন থেকে ডেফিনেটলি চাই না। আমার হাজব্যান্ড তো এটাকে প্রচন্ড পছন্দ করে, আমাকে বলছে এইটা তো তুমি কিনবেই, আর কিছু কেনো না কেনো, তার জন্য ওর জন্যই স্পেশালি বলতে পারো কিনেছি। আর নেক্সট হচ্ছে এটা আবার আমি রিস্টক করেছি, এটা নিউট্রিজিনার ডিপ ক্লিন ব্ল্যাক হেড এলিমিনেটিং ডেইলি স্ক্রাব। নিউট্রিজিনার প্রোডাক্ট খুবই দামি হয়, এইটুকুনির দাম আই থিঙ্ক 200 টাকা মনে হয় নিয়েছে, এইটুকুনির দাম জাস্ট। তো আমি আর কিছু কিনিনি, এইটাই আমি ইউজ করি খালি ওই ব্র্যান্ডটা থেকে। এটার একটা ব্যাপার হচ্ছে, আমি প্রচুর
স্ক্রাব ইউজ করেছি। এখন আমার নতুন বেরিয়েছে কেমিক্যাল পিল স্ক্রাব, তো ওটা আমার মনে হয় না আমার সেন্সিটিভ স্কিনের জন্য অতটা আমি রিস্ক নিতে পারবো, তারপর না আবার পিম্পল হয়ে যায়। তো আমি ওই পুরোনো স্ক্রাবই ইউজ করি যেটার মধ্যে বিটস থাকে যে স্ক্রাব করব। তো অন্য স্ক্রাবগুলো খুব হার্শ হয় স্কিনের জন্য, আমি প্রচুর স্ক্রাব ইউজ করেছি, হিমালয়ার, দেন বায়োটিকের, দেন নাইকার, বাট এইটার পার্টিকেলস গুলো এত সফট, এটা লেখাই আছে ডেইলি ইউজ স্ক্রাব, তো খুবই সফট পার্টিকেল গুলো যেটা আমার স্কিনকে খুব ভালো করে স্যুট করে। আর নেক্সট হচ্ছে নাইকা ন্যাচারালস অ্যাপেল সাইডার ভিনিগার অ্যান্ড জিঞ্জার কন্ডিশনার। এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি, কারণ শাশুড়ি মা এটা খুব পছন্দ করে এই পার্টিকুলার কন্ডিশনারটা। আমি আগে একটা হিমালয়ের কন্ডিশনার কিনে দিয়েছিলাম যেটা স্যুট করেনি, তো এটা খুব পছন্দ করে, এটা নাকি চুলে খুব স্যুট করে ভালো মার, তার জন্য এটা কিনেছি। নেক্সট কিনেছি যেটা আমি অলওয়েজ সব সেলে রিস্টক করি, যেটা হচ্ছে আমার সিম্পলের ফেস ওয়াশ, আর আমি অলওয়েজ জোড়াই কিনি। আই থিঙ্ক এই দুটো আমার 20th টাপ তো হবেই, আমি লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এটা ইউজ করছি, অ্যান্ড আমার স্কিন দেখেই বুঝতে পারবে যে এটা আমার স্কিনে কতটা স্যুট করে। আই লাভ দিস ওয়ান। আমি অন্য ফেস ওয়াশ ইউজ করলেই আমার কোনো না কোনো বাজে জিনিস হয়, পিগমেন্টেশন চলে আসে, মানে একটু কালো লাগে, স্কিনটা ডাল লাগে বা পিম্পল হয়ে যায়, তো তার জন্য আর কি এটা আমার জন্য বেস্ট। এই দুটো খুব সুন্দরভাবে স্কিনটাকে ক্লিন করে, আমি দুবেলা করে ইউজ করি, আমার হাজব্যান্ডও ইউজ করে, তার জন্য এটা আমাদের লাগে, সত্যিই লাগে। তো এটা আমি অনেকটাই কমে পেয়ে গেছিলাম, তার জন্য কিনেছি। তো ডান মোটামুটি। আমি কিভাবে খুলেছি দেখো, একদমই অ্যাস্থেটিক ভাবে খুলতে পারিনি। আর একটা জিনিস অর্ডার আমি করেছি, যেটা হচ্ছে একটা ফেস কম্প্যাক্ট পাউডার, ফেস পাউডার যেটাকে বলে, সেটা মেইবেলিনের, ওটা অফারে ছিল বলে কিনে নিয়েছিলাম। আমি এটা মেনশন করে দেবো এখানে, তোমরা দেখতে পেয়ে যাবে। আরেকটা ওরা প্রাইভ মেম্বার বলে কোনো একটা বার্থডে গিফট দিত, ওটা আমি কি জানি না কি আসবে, তো ওটা আই থিঙ্ক পরে আসবে, যদি কোনো মিনি ব্লগে হয় দেখিয়ে দেবো, এখন তো মিনি ব্লগ সিরিজ করছি। সো yeah, that's it for the haul and that's it for the video as well. If you like this video, then please don't forget to like, share and subscribe. I will see you very soon on my next video. Till then, stay happy, stay positive, take care of yourself and others. Bye.